আমাকে খুশি হইয়া আল্লাহর তিনি জান্নাতের মেহমান বানাইছেন। তবে জানেন রে আমার মুরিদ, ওই যে আমার পরিপাতা আমার প্রতিবেশী একজন কামার ছিল, ওই কামারকে আল্লাহ রব্বুল আলামিন আমার চাইতে উন্নত মানের একটা জান্নাত দান করেছেন। আল্লাহর ওলির মুরিদ ওই ব্যক্তি ঘুমটি উঠিয়া এবার ওই কামারের তলাশে বাড়ির মধ্যে গেল। ওই কামারের বিবিকে ডাক দিয়ে বলল, ও গো কামারের বিবি, বলো না তোমার স্বামীর এমন কি আমল ছিল গো, যেই আমলের কারণে আল্লাহ মালিক ইবনে দিনারের চাইতে আল্লাহ উন্নত মানের জান্নাত দান করেছে। সুবহান। হ্যাঁ আল্লাহর বান্দা শুনো, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, তবে একটা আমল ছিল আমি দেখতাম। আমার স্বামী দেখতাম যখন লোহা পিঠাইয়া দা বানাইতো, কন্তি বানাইতো, ওই কন্তি বানানোর সময় যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দিয়ে বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওগো আল্লাহর বান্দা, আমি তাকাইয়া দেখতাম আমার স্বামী ওই আজান পড়ার পরে ওই যে হাতুড়িটা আছে, ওই হাতুড়ি যদি মাথার উপরে থাকতো, এমনিতে তাকাইয়া দেখতাম ওই হাতুড়িটা আমার স্বামী ওই পিছনের দিকে ফেলে দিয়া ওই ক্ষুধানার মধ্যে আমার স্বামী একটা বাড়ি মারতো না, সঙ্গে সঙ্গে ওই হাতুড়িটা পিছনে ফেলে দিয়ে আমার স্বামী আল্লাহর পবিত্র ঘরের মধ্যে চলিয়া যাইত। আল্লাহর কুদরতি পায়ের মধ্যে গিয়া ওই কপালটা লাগাইয়া সজিদা দিত। সুবহান। আমি দেখতাম আমার স্বামী আজান যখন হইতো তখন কি করতো, আল্লাহর ঘরে চলিয়া যেত। আর আজকে আপনার আমার সময় আজান হইলে কি করি, কথা কোন না, কাজ করি, বলি 5 মিনিট সময় আছে, এরকম ভাবে আপনার আমার সময় কি হয়ে যায়, পার হয়ে যায়। এবার ওই আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারের মুরিদ ওই আল্লাহর বান্দি কামারের বিবিকে ডাক দিয়ে বলতেছে, হে কামারের বিবি, একটা আমলের কথা বললা, আর কি আমল তো বলো তো। তখন কামারের বিবি মালিক ইবনে দিনারের মুরিদকে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আল্লাহর বান্দা শুনো, 2 নম্বর আমল হইল আমি তাকাইয়া দেখতাম যখন রাত গভীর হয়ে যাইত আল্লাহর বান্দা ওই মালিক ইবনে দিনার ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করত, আল্লাহর ইবাদত বندگی করত, তাহাজ্জুদের নামাজ পড়ত। ওরে আল্লাহর বান্দা, আমার স্বামী দেখতাম ওই আফসোস করে আল্লাহর কাছে কান্নাকাটি করত। আল্লাহকে ডাক দিয়ে বলতো, ওগো আল্লাহ, আপনি আমাকে গরিব বানাইছেন, আপনি আমাকে কামার বানাইছেন গো আল্লাহ, আপনি যদি আমাকে ওই মালিক ইবনে দিনারের মতো ধনী বানাইতেন তাহলে গো আল্লাহ আমিও ওই মালিক ইবনে দিনারের মতো রাত্রি গভীর রজনীতে তোমার ইবাদত বندگی করতাম। সুবহান। ওগো আল্লাহ, আমাকে গরিব বানাইছো, যদি মালিক ইবনে দিনারের মতো ধনী বানাইতা তাহলে আমি কি করতাম, আমিও আপনার ইবাদত বندگی করতাম। তখন ওই কামারের ওই মালিক ইবনে দিনারের মুরিদকে ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, এই আমল আমার স্বামী।
তখন ওই মুরিদ বলল, বুঝছি, তাহলে বিষয়টা বুঝলাম, এই আমলের কারণেই আল্লাহ কি করেছেন, সামান্য কামারকে আল্লাহর ওলি, শ্রেষ্ঠ ওলি মালিক ইবনে দিনারের চাইতে আল্লাহ কি করেছেন, উন্নত মানের জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তাই আসুন ভাই, এই জন্য আল্লাহ বলেন এক নম্বর বৈশিষ্ট্য, এক নম্বর গুণ হইল ওয়াজিলাত কুলুবুহুম, যখন ইমানদারের সামনে, যখন খাঁটি মুমিনের সামনে আল্লাহর আলোচনা করা হইবে, আল্লাহর নাম নেওয়া হইবে, তখন তার অন্তরটা ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। এইগুলো এক নম্বর গুণ। হযরত এসে গেছে, আর আমার বলার অবস্থা তেমন ভালো নয়, তারপরে সংক্ষেপে এই বৈশিষ্ট্যগুলো শেষ করে আমি আমার আলোচনা শেষ করব। এবার আসুন 2 নম্বর বৈশিষ্ট্য কি, 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন সত্যিকার অর্থে তারাই আমার খাঁটি ইমানদার হবে যখন তাদের সামনে আমি আল্লাহর পবিত্র কালাম তিলাওয়াত করা হবে, আল্লাহর কুদরতি জবান থেকে বাইর হওয়া কালাম যখন তাদের সামনে তিলাওয়াত করা হইবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানের পাওয়ারটা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। দেখবেন যারা সত্যিকার ঈমানদার, তাদের সামনে আল্লাহ, তাদের সামনে কুরআন তিলাওয়াত করলে দেখবেন মাঝে মাঝে আল্লাহু আকবার বলে না মানুষ, মধুর কণ্ঠ দিয়ে তিলাওয়াত করলে কি করে, আল্লাহু আকবার বলে। কেন বলে? তাদের ঈমানের পাওয়ারটা আছে, তাদের সামনে আল্লাহর পবিত্র কালাম তিলাওয়াত করা হয়। এই জন্য আল্লাহ 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন যে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন যখন ঈমানদারের সামনে আল্লাহর পবিত্র কালাম তিলাওয়াত করা হবে, তখন তার ঈমানটা, ঈমানের পাওয়ারটা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এই গেল 2 নম্বর বৈশিষ্ট্য। এবার আসুন ভাই 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যারা সত্যিকার অর্থে ঈমানদার, তারা কার উপর ভরসা করবে? কথা বলে কার উপর? আল্লাহর উপর, না অন্য কোন নেত্রীর উপর, অন্য কোন নেতার উপর। ঈমানদার যারা, সত্যিকার ঈমানদার যারা, তারা আল্লাহর উপর ভরসা করে। ঈমানের জন্য যদি সত্যিকার অর্থে ঈমানদার হবে যারা, তাদের জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য বিলীন করে দিতে রাজি আছে। দেখেন ইতিহাস পড়েন না, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ঈমানের জন্য, ইসলামের জন্য গড় ছাড়তে রাজি, তারপরেও আল্লাহর কালাম ছাড়তে রাজি নয়, আল্লাহর নবীকে ছাড়তে রাজি নয়, আল্লাহকেও ছাড়তে রাজি নয়। ঠিক না বেটি? এই জন্য সত্যিকার অর্থে ঈমানদার যারা হবে, তারা কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। এই গেল 3 নম্বর বৈশিষ্ট্য। এবার আসুন 4 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত। 4 নম্বর বৈশিষ্ট্য হলো সত্যিকার অর্থে ঈমানদার যারা হবে, তারা নামাজ পড়বে। কতক্ষণ না কতক্ষণ নামাজ পড়বে। আজকে আমি কেন নামাজ পড়ি? তার মানে হইল সত্যিকার অর্থে কোনো ঈমানদার হইতে পারি না। এই জন্য কি করি? নামাজ সারি। সত্যিকার অর্থে ঈমানদার যারা হবে, দেখবেন এই কোন কোন শীতের মধ্যে হইল এই আরামের বিছনা সারিয়া, কম্বলকে লাথি মারিয়া, আরামের বিছনাকে সারিয়া ওই মসজিদের মধ্যে আসিয়া কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু করে, যখন ঠান্ডা পানি দ্বারা ওযু করে, তখন আল্লাহ কি করেন? আল্লাহ বলেন ফেরেশতা দেখ আমার বান্দা ঠান্ডা পানি দ্বারা ওযু করে, হে ফেরেশতা সাক্ষী থাক আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে নিয়ে
আরশে আজিমের মধ্যে আল্লাহ কি করে গর্ব করতে থাকে। এইগুলো 4 নম্বর বৈশিষ্ট্য। এবার 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন সত্যিকার অর্থে ঈমানদার যারা হবে তাদেরকে আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা কি করবে আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে। সুবহানাল্লাহ। এই গেল ভাই 5টা বৈশিষ্ট্য। এই 5 বৈশিষ্ট্য যখন আল্লাহর কোন বান্দা এবং বান্দী মানতে পারবে তখন আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন তারাই হবে সত্যিকার অর্থে ঈমানদার। সুবহানাল্লাহ। এবার তো বুঝছেন সত্যিকার অর্থে ঈমানদার কাকে বলে। এই 5টা গুণে যদি গুণান্বিত হইতে পারেন আল্লাহ পুরস্কার দিবে কয়টা? বুঝে থাকলে বলুন তো কয়টা? 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন যে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য বিরাট পুরস্কার আছে। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল ওয়া মাগফিরাতুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে maaf করিয়া দিব। 3 নম্বর পুরস্কার হইল আল্লাহ বলেন ওয়ারিজকুন কারীম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী রিজিক দান করব। সুবহানাল্লাহ। যাই হোক ভাই সংক্ষেপে আলোচনা করলাম। আমি আপনাদের এলাকার সন্তান, আসলে আমার আলোচনা করার কথা নাই, কারণ এলাকা আমার এটা। এই রাজনপুর কীর্তিরাজ এগুলো আমাদের এলাকা, আমাদের গ্রাম। বাইরে মেহমান যারা আসবেন তাদেরকে সময় দেওয়া আমাদের জন্য উচিত, আমাদের কর্তব্য। যাই হোক আমার ভাই সুন্দর আলোচনা করবেন, আপনারা শুনবেন। আমি গলা বাঙ্গালে কয়েকটা কথা বললাম, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, তার পাশাপাশি যেন আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বিশেষ করে আমার ভাইয়ের কাছে আমার একটা আবদার, আমার মা নাই বাবা নাই, আমার মাই বাবার জন্য আমার ভাই যেন একটু দোয়া করে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। হযরত মাওলানা কথা কই দিতাছে, সাউন্ড একটু দেলাই না, আমি উঠছি না, আমি উঠছি না, সামনে তো করবো দেখেন অভ্যাস। আমার এক উস্তাদ হাসান আলী সাহেব হাসনাবাদের মুহাদ্দিস মারা গেছে, কতই বড় বক্তা হইবে কিন্তু তোরা কি মাইকে ডিস্টার্ব করে। দেখছি যত আনো যাই বম্বে বাজার 3 দিন রবি মাহফিল এনো মাইকে ডিস্টার্ব করে আমার সময় হুজুরের দোয়া আছে। সম্মানিত উপস্থিতি তাক 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 তুই দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলটারে কবুল করুক, বলেন না আমিন। আমার আগের ভাই নাজমুল ভাই আম্মাও নাই আব্বাও নাই। আল্লাহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم সবাই মহব্বতের সহিত সুরত করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আমাদের ঐতিহ্যবাহী সংগঠন আল ইখওয়ান যুব সংঘ খিত্তে রাজিমপুর গাংসর বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের বর্তমান চলমান অধিবেশনের আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম ইসলাম দরদি কুরআন দরদি আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছে আমার পর্দানিশী মা ও বোনেরা সর্বপ্রথম মহানবী কারিমের দরবারে অন্তরস্থ কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের টুকরার মধ্যে এই গুনাহ মাফের মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য মহান নবী কারিমের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যাই হোক আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ 114 খানা সূরা এই 114 খানা সূরার মধ্যে থেকে একখানা সূরা হলো সূরা আনফাল। এই সূরা আনফালের কয়েকখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আসুন এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার মধ্যে যারা ঈমানদার আছে, মুসলমান যারা আছে,
তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে কয়েকটা কোয়ালিটি, কয়েকটা বৈশিষ্ট্য, কয়েকটা গুণের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আসুন এই কয়েকটা বৈশিষ্ট্যের অধিকারী যদি কোনো মানুষ হতে পারে, কোন ঈমানদার এই গুণে গুণান্বিত হইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন তারাই হবে সত্যিকার অর্থে আমি আল্লাহর কাছে ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন তো, একজন মানুষ যদি সত্যিকার অর্থে ঈমানদার হতে চায় তাহলে অবশ্যই ওই মানুষের মধ্যে কয়েকটা গুণ, কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে, ঠিক না বেটি? আসুন সেই কয়েকটা গুণ, সেই কয়েকটা বৈশিষ্ট্য কি আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। পাঁচটা গুণে যদি কোনো মানুষ গুণান্বিত হইতে পারে তাহলে আমি আল্লাহর কাছে ওই মানুষটাই হইবে সত্যিকার অর্থে খাঁটিভাবে একজন ঈমানদার। সুবহানাল্লাহ। এবার আসুন এই পাঁচ গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি তাহলে আল্লাহ বলেন যে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আমার বান্দা এবং বান্দীকে আমি আল্লাহ তিনটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আলোচনা তো আমার বুঝেন না, কোনো সমস্যা হচ্ছে? যাই হোক, আল্লাহ বলে এই পাঁচটা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে তিনটা পুরস্কার দিব। দেখেন ভাই বাবা, দুনিয়ার জগতে মানুষ আপনার থেকে যদি আপনি একজন মানুষ ব্যবসা করে তাহলে দেখবেন সে ব্যবসা করার আগে, পণ্য খরিদ করার আগে সে পণ্যর দিকে তাকায় দেখে এই পণ্য যে আমি খরিদ করব এটা দ্বারা আমি লাভবান হতে পারবো কি পারবো না। যদি দেখে যে লাভবান হতে পারবো তাহলে খরিদ করে, ঠিক নাই? আর যদি দেখে যে লাভবান হতে পারবো না তাহলে কি করে না, পণ্যটা খরিদ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ, এই পাঁচটা গুণে যদি গুণান্বিত তুমি হইতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে তিনটা পুরস্কার দিব। এবার আসুন ভাই, পুরস্কারগুলো কি সেগুলো আমরা জানি। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন, আমি আল্লাহর কাছে তোমাদের পুরস্কারটা হইল বড় পুরস্কার। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ আরেকটা পুরস্কার করতে বলেন ওয়া মাগফিরাতুন। আল্লাহ বলেন যে আমি আমার বান্দা এবং বান্দীকে ঘোষণা দিলাম আমি আল্লাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, যদি পাঁচটা গুণে গুণান্বিত হইতে পারো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকে আমি আল্লাহ সম্মানী রিজিকের ব্যবস্থা করিয়ে দেব। সুবহানাল্লাহ। যে রিজিকের জন্য ভাই রাত কা রাত দিন কা দিন পরিশ্রম করি না, এই কোন কোন শীতের মধ্যে রাত্রেও ডিউটি পালন করি শুধুমাত্র এই রিজিকের জন্য, এই পেটটাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন যদি তুমি পাঁচটা গুণে গুণান্বিত হইতে পারো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তোমাকে
সম্মানী রিজিক দান করবে সুবহানাল্লাহ। এবার আসুন ভাই, এই তিনটা পুরস্কারের কথা আমরা মোটামুটি শুনলাম। এবার আসুন, এই তিন পুরস্কার অর্জন করতে হলে আপনাকে আমাকে 5টা গুণে গুণান্বিত হতে হবে। এবার আসুন 5টা গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াত কিতাবের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন 1 নম্বর মুমিন তারাই হবে যাদের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হবে, আমি আল্লাহর আলোচনা করা হবে, তখন তাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কঠিন হাসরের ময়দানের ভয়ে, তখন তাদের অন্তরটা কেঁপে উঠবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াজিলাতু কুলুবুহুম, তাদের অন্তরটা কলবটা আমি আল্লাহর আলোচনা করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা কি হবে? কেঁপে উঠবে সুবহানাল্লাহ। এই গেল 1 নম্বর গুণ। এবার আসুন ভাই, দেখবেন দুনিয়ার জগতে সত্যিকার অর্থে মুসলমান ইমানদার যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, দেখবেন মসজিদের মিনার থেকে যদি মুয়াজ্জিন আযান দেয়, বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ আমার কাজের চাইতে বড়, আল্লাহ আমার ব্যবসার চাইতে বড়, আল্লাহ আমার দোকানদারি চাইতে বড়, আল্লাহ আমার সংসারের চাইতে বড়, আল্লাহ আমার মায়ের চাইতে বড়, আল্লাহ আমার বাবার চাইতে বড়, আল্লাহ কি দুনিয়ার সব কিছুর চাইতে, কুল কায়নাতের চাইতে আল্লাহ বড়, ঠিক না বেটি? মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তখন দেখবেন সত্যিকার অর্থে ইমানদার যারা, তারা যদি কাজের মধ্যে থাকে, দেখবেন আর কি করে না, কাজ করে না। দোকানদার হলে দোকানের সাজাইতে কি করে, নামায় দেয়, এই দোকানের সাজাইতে কি করে, বন্ধ করিয়া দেয়। এমন পরীক্ষা করে দেখবেন সত্যিকার অর্থে ইমানদার যারা, মনে মনে ভাবতে পারেন যে উনি তো টান দেয় না। আসলে ভাই টানের বাস্তব আপনারা শুনছেন, আরো পরবর্তীতে শুনবেন। এই যে কামালউদ্দিন সাহেব আসতেছেন, হুজাইফি সাহেব আসতেছেন, এই যে আমাদের দোহালিয়া বাজার মসজিদের ইমাম সাহেব সুললিত করতে আলোচনা করবেন। আর আসলে আমার বলা বাঙ্গা, কারণ এই জানুয়ারি থেকে নিয়ে 1 তারিখ থেকে নিয়ে আলোচনা, প্রতিদিন প্রোগ্রাম, আর অনেক ঠান্ডা লাগছে। যাই হোক ভাই, বলতেছিলাম সত্যিকার অর্থে ইমানদার যারা, দেখবেন তারা আজান হইলে কাজ করে না, আজান হইলে তার কাজ বন্ধ। তার একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত দিই। আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় একজন ওলি ছিলেন। তৎকালীন যুগে একজন শ্রেষ্ঠ ওলি ছিলেন মালিক ইবনে দিনার। ওই মালিক ইবনে দিনার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওনার এক মুরিদ স্বপ্নে দেখলো, ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়েছে। তখন মুরিদ ওই মালিক ইবনে দিনারকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর ওলি, আপনি যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কবর বাসিন্দা হয়ে গেলেন, আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহারটা করছে আমার কাছে একটু বলেন। আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছে? তখন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তার মুরিদকে ডাক দিয়ে বলে, জানি এমন কি আমল ছিল গো, যেই আমলের কারণে আল্লাহ মালিক ইবনে দিনারের চাইতে আল্লাহ উন্নত মানের জান্নাত দান করেছে। এমন কি আমল ছিল যেই আমলের কারণে আল্লাহ মালিক ইবনে দিনারের চাইতে
তার জান্নাতে যে উন্নত মানের একটা জান্নাত তোমার স্বামীকে আল্লাহ দান করছে, তার আমলটা আমার কাছে বলো না। তখন ওই কামারের বিবি ওই মুরিদকে ডাক দিয়ে বলতেছে, মালিক ইবনে মুরিদকে ডাক দিয়ে বলতেছে,